সোনাবাড়ীঘাট দ্বিতীয় খণ্ডে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেল 2টো নাগাদ নিজের ঘরে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় হারুন রশিদ লস্করের মেয়ে শাহানা আফাজ লস্করের দেহ আবিষ্কার হয়। খবর পেয়ে ছুটে যান সোনাবাড়ীঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূয়া। খবর পাওয়ার পর সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে রাঙ্গিরকারী পুলিশ ময়নাতদন্তের জন্য যুবতীর লাশ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ অন্যান্যরা। আমার বাচ্চা ছোটটা গেছে আমার কাছে মা তো সময় হয়েছে আমার বাইব আন না তুমি যাও ও আমি গেছি আমার ধোয়া ঘুরে তো পাই আনা দোয়ার বালা বালি দরুকুটা মেলিছে কাপড় চোপড় মেলে সবে দেখরা কোনো যাত অসুবিধা নাই। তাই বাপে ছোট মোটো চকি চাকরি একটু ঘর শুনাই টাইম বুঝছেন স্কুলত ডিউটি আর কোনো যা কোনো মাত নাই কোনো বফ নাই বালা বালি চুরি তো ইয়া গেলাম কোনো যা কোনটা নাই। আমি তবে সাড়ে সাড়াসাড়ি করাই আইতাছে সেটা কোনো জাত বেজাল নাই সারাই আনি নিয়েছি এটা সব কাগজপত্র বড় আছে নাই আমার ফুড়ির। আমিও চিন্তা করি ভাইয়া না যে এই ফুড়িয়ে কিন্তু কিতা করলেও করি তো বুঝদার ফুড়ি কিতা লাগিন কিতা করলেও আমি তো পাই এখন তো ভাইয়া না আমি আগুয়া লাগিয়েছি আমি আগুয়া লাগিয়েছি আমার দিয়ে আগুয়া আমার ফুড়ি জানা তো এখানে বিবাহিত মহিলা ডাইভোর্স হয়েছে কয়েকদিন আগে আর জানি না তাই কোনো বড় কোনো দরবার নাই কিছু নাই হয়তো মেন্টালিটি কোনো প্রেশারের কারণে তাই নিজের ব্যক্তিগত হয়তো মানবিক কিছু হয়ে গেছে যার কারণে অ্যাবনর্মাল হয়ে গেছে যার কারণে হয়তো তাই মা আসলা না মা একটু নদীর পাড়ে গেছে একটু লাকড়ি দর্শন তারা এটা ঠিক করার আর তার বোনটা গেছে বাবা গেছে কোন দিকে এর মধ্যে দিয়ে তাই নিজের উন্না দিয়া বড় লাগিয়েছে। আমরা জানি তারা তো মানুষ ভালো মানুষ তার মাও ভালো বাবাও ভালো তারাও ভালো মানুষ সেখানে তারা নিরীহ ফ্যামিলি তারা কোনো ঝগড়াঝাটি নাই এর মধ্যে হয়তো তাই মানবিক কিছু অশান্তির কারণে তাই যে দুইবার ডাইভোর্স হয়েছে একবার বরখলাপ দেওয়া হয়েছে আর একবার বাড়ির দেওয়া হয়েছে দুই জায়গাতে তাই ডাইভোর্স হয়েছে ছেলেমেয়ে নাই তাই কোনো ছেলেমেয়ে নাই মেয়েটা একটু মোটাসুটা আসলো কয়েকদিন চিন্তায় নিজে দেখা গেছে মানে এমনিও রূপা হয়ে গেছে চিন্তায় কিছু বুঝা যায় সাঙ্গে গাড়ি সেকেন্ড ইনচার্জ আইসো মনোজ পাঠক স্যার আইসেন আর আমার বাইদেও আইসেন আর শোনাইতেন মারিয়া তামিম আইয়া এখান থেকে ডেড বডি নিয়ে যাবা আমরা চেষ্টা করবো আজকের দিনের ভিতরে ওইটা পোস্টমর্টম করিয়া নিয়ে দাফন করবার লাগে আর বাকি কিটা আছে না আছে এটা পুলিশ তদন্ত করলে বিহিত ব্যবস্থা হয়। ধন্যবাদ ধন্যবাদ। একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে এখানে সাবিনা ইয়াসমিন একজন মহিলার মৃত্যু হয়েছে তো এটা ফার্দার যেটা প্রশাসনিক প্রসেস যেটা স্থানীয় পুলিশ এখানে উপস্থিত লোকাল পঞ্চায়েত উপস্থিত সার্কেল অফিসার বডি ইনকোয়েস্ট করার লাগে উপস্থিত কতটুকু কাজ এখানে প্রসেস চলে এখন ইমিডিয়েটলি এটা পোস্টমর্টমের লাগে মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।